আমাদের দেশের বেশিরভাগ মানুষই আজ শহরমুখী, কারণ একটা বিশ্বাস আমাদের মাথার ভেতর গেঁথে দেওয়া হয়েছে, গ্রামে থাকলে কিচ্ছু করা যায় না, গ্রামে সুযোগ নেই, কাজ নেই, চাকরি নেই, ভবিষ্যৎ নেই। এই বিশ্বাস নিয়ে মানুষ চাকরির খোঁজে পাড়ি জমায় শহরে। কিন্তু একটু থেমে বাস্তবতার চোখে ভাবুন তো, শহরে কি সত্যি সবার জন্য চাকরি আছে, নাকি সেখানেও আছে চরম কম্পিটিশন, অনিশ্চিত ভবিষ্যৎ আর ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকার ইনভেস্টের চাপ। অথচ আপনি চাইলে এই গ্রামে নিজের জায়গা থেকে অল্প পুঁজি দিয়ে ধীরে ধীরে একটি ব্যবসা দাঁড় করিয়ে ভালোভাবে লাইফ লিড করতে পারে। একটা কথা মনে রাখবেন, শহরের মানুষ যেখানে সুযোগ খুঁজতে খুঁজতে ক্লান্ত, গ্রামে সেখানে সুযোগ পড়ে থাকে, শুধু সেই সুযোগ তুলে নেওয়ার মানুষ খুবই কম। আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। দেখাবো গ্রামে বসে কিভাবে 3টি বাস্তব ও প্রমাণিত ব্যবসা শুরু করা যায়, যেগুলো হাজার হাজার মানুষ করে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এই ব্যবসাগুলো কোনো কল্পনা না, কোনো স্বপ্ন বিক্রি করার ভাত না, কোনো স্ক্যামও না। আপনি যদি সঠিক পরিকল্পনা করেন আর একটু সাহস নিয়ে শুরু করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনিও কয়েক বছরের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথম ব্যবসা হলো দেশি হাঁস মুরগি পালন। চলুন প্রথম ব্যবসা নিয়ে শুরু করি। দেশি মুরগি বা হাঁস পালন কেন? এই ব্যবসার চাহিদা সব সময় থাকে, কারণ খুব সোজা। দেশি ডিম আর দেশি মাংসের চাহিদা কখনোই কমে না। বিশেষ করে শহরের মানুষ বেশি দাম দিয়েও দেশি হাঁস মুরগি খেতে চায়। এর পেছনে আরও কয়েকটি বড় কারণ আছে, যেমন দেশি হাঁস মুরগির রোগ তুলনামূলক খুবই কম, খাবার প্রায় পুরোটাই প্রাকৃতিক, পালনের জন্য খুব বেশি জায়গার দরকার হয় না। এ কারণে এই ব্যবসা গ্রামে সবচেয়ে সহজ ও নিরাপদ। কিভাবে শুরু করবে? এখানে সবচেয়ে ভালো দিক হলো আপনাকে শুরুতে বড় কিছু করতে হবে না। শুরুতে মাত্র 20 থেকে 30টা দেশি মুরগি বা হাঁস কিনুন, কারণ নিজের উঠানে বা ছোট একটা ঘরে পালন করা যায়। খাবার হিসেবে দিতে পারেন হাতের মার, ধান ভাঙা কুড়া, শাকসবজি ও ইত্যাদি। পরে চাইলেই ধীরে ধীরে হাঁস মুরগির সংখ্যা বাড়াতে পারেন। খরচ আনুমানিক হিসাব। প্রথমে অনেক বেশি ইনভেস্ট করার দরকার নেই। মুরগি বা হাঁস কিনতে 3 থেকে 5,000 টাকা, ঘর বানানো প্লাস খাবার এই 2 থেকে 3,000 টাকা, মোট খরচ 5 থেকে 8,000 টাকা। এই অল্প টাকাতে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন। বাস্তব সত্য যেটা জানা জরুরি, শুরুর 2 থেকে 3 মাস লাভ খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু 3 থেকে 4 মাস পর ডিম বিক্রি আর বাচ্চা পাওয়া শুরু হলে এখান থেকে নিয়মিত আয় আসতে থাকবে। একটু ধৈর্য ধরতে পারলে দেশি মুরগি বা হাঁস পালন থেকে ভালো নিরাপদ লাভ করা সম্ভব। দ্বিতীয় ব্যবসা, সবজি চাষ। এখন আসি এমন একটা ব্যবসায় যেটা প্রায় সবাই করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো খুব কম মানুষই এটাকে সিরিয়াস ভাবে নেয়। অথচ বাস্তবতা হচ্ছে সবজির চাহিদা গ্রাম থেকে শহরে সব জায়গাতেই রয়েছে। আর যদি সবজি অর্গানিক হয় তাহলে চাহিদা আরও বেশি এবং দামও বেশি পাওয়া যায়। কেন সবজি চাষের ব্যবসা সেরা? সবজি চাষের সবচেয়ে বড় সুবিধাগুলো হলো জমি অল্প হলেও শুরু করা যায়, তুলনামূলকভাবে অল্প সময়ে ফল পাওয়া যায়, নিজের পরিবারের খাওয়ার খরচ অনেক কমে যায়, বাড়তি সবজি বিক্রি করে নগদ আয় করা যায়। এ কারণে গ্রামে সবজি চাষ সবচেয়ে নিরাপদ ও লাভজনক ব্যবসা একটি। এখন কথা হলো কি ধরনের সবজি চাষ করতে পারেন। আপনি চাইলে সহজ আর দ্রুত ফল পাওয়া যায় এমন সবজি দিয়ে শুরু করতে পারেন, যেমন লাউ, শসা, ঢেঁড়স, মরিচ, লাল শাক, পুঁই শাক এবং এ ধরনের মৌসুমী সবজি। কিভাবে শুরু করবে? শুরু করা খুবই সহজ। বাড়ির পাশে বা 5 থেকে 10% জমি হলে যথেষ্ট। সার হিসেবে ব্যবহার করতে পারেন গরুর গোবর বা জৈব সার। নিয়মিত পানি দেওয়া এবং যত্ন নেওয়া খুবই প্রয়োজন। শুরুতেই বেশি
জমির দরকার নেই। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে জমিও বাড়াতে পারে। খরচ আনুমানিক হিসাব, বীজ ও সার মিলিয়ে 1 থেকে 3 হাজার টাকা। তবে জমির পরিমাণ ও সবজির ধরন অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে। বাস্তব সত্য যেটা অবশ্যই জানা দরকার, আপনি যদি অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন তাহলে বাজারে স্বাভাবিক সবজির চেয়ে বেশি দাম পাবে। নিজের খাওয়ার পরেও বিক্রি করার মতো সবজি থাকবে, এটাই এই ব্যবসার সবচেয়ে বড় লাভ। তবে একটা কথা মনে রাখবেন, সিজন অনুযায়ী সবজি চাষ না করলে বাজারে ভালো দাম পাওয়া যাবে না। ৩য় নম্বর ব্যবসা, গরু মোটা তাজা করুন। এবার আসি একটু বড় পরিসরে ব্যবসার সুযোগ, গরু মোটা তাজা করুন। গ্রামে থাকলে এটি এমন একটি ব্যবসা যেটা সঠিকভাবে করলে খুব ভালো লাভ করা সম্ভব। কোন সময় গরু মোটা তাজা করুন লাভজনক? বিশেষ করে কোরবানির সময় এই ব্যবসায় লাভের সুযোগ সবচেয়ে বেশি। এর প্রধান কারণগুলো হলো, স্থায়ী ও সহজ খাবারের গরু বড় করা যায়, খুব বেশি সময় লাগে না, মাত্র 4 থেকে 6 মাস যত্ন নিলে ভালো ফল পাওয়া যায়। এ কারণে অনেক মানুষ এই ব্যবসা করে প্রতি বছর লাভ করছে। কিভাবে শুরু করবে? আপনাকে একসাথে অনেক গরু কিনতে হবে এমন কোনো কথা নেই। শুরুতে একটি গরু দিয়েই শুরু করুন। খাবার হিসেবে দিন খড়, ভুসি, ঘাস, খোল, নিয়মিত যত্ন ও পরিষ্কার পরিবেশ। কোনো ধরনের ইনজেকশন করবেন না। ধীরে ধীরে ও অভিজ্ঞতা হলে সংখ্যা বাড়াতে পারে। খরচের আনুমানিক হিসাব, গরু কিনতে 60 থেকে 1 লক্ষ টাকা, খাবার ও চিকিৎসা 15 থেকে 20 হাজার টাকা। তবে গরুর বয়স ও আকার অনুযায়ী খরচ কিছুটা কম বেশি হতে পারে। বাস্তব কথা যেটা অবশ্যই জানা দরকার, অনেকেই শর্টকাট লাভের আশায় ইনজেকশন ব্যবহার করে, কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আপনাকে ধৈর্য রাখতে হবে, সঠিক খাবার দিন এবং গরুর রোগের দিকে খেয়াল রাখুন। এই দুইটা ঠিক থাকলেই গরু মোটা তাজা করে লাভ নিশ্চিত। এই 3টি ব্যবসা গ্রামে বসে অনেক মানুষ শুরু করেছে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছে। তার সাথে একটি নতুন সুবিধার বিষয় যোগ হয়েছে, এখন থেকে অনলাইনের মাধ্যমে শহরে প্রোডাক্ট বিক্রি করা যায়। অর্থাৎ গ্রামে বসে ব্যবসা করা এখন কোনো কঠিন বা অসম্ভব বিষয় না। এই ব্যবসাগুলো কোনো কাগজের প্ল্যান না, এগুলো বাস্তব পরীক্ষিত এবং হাজার হাজার মানুষ এই ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। শহরে গিয়ে আপনি যেখানে চাকরির লাইন দাঁড়িয়ে থাকবেন, ঠিক সেই সময় আপনি চাইলে গ্রামে বসে নিজের একটা আয়ের সিস্টেম দাঁড় করাতে পারে। মনে রাখবেন, আর যদি আপনি শুরু না করেন 1 বছর পর আপনি একই জায়গায় থাকবেন, কিন্তু আজ যদি আপনি শুরু করেন 1 বছর পর আপনি নিজে বলবেন ভালোই হয়েছে, আমি তখন শুরু করেছিলাম। বলেই বড় কিছু দিয়ে শুরু করার দরকার নেই, ছোট করে শুরু করুন, কিন্তু আজই শুরু করুন।